হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ABSSC-তে স্বাগত জানাই। আশা করি তোমাদের প্রিপারেশান জবরদস্ত চলছে। ভালো করে প্রিপারেশান নাও, তোমাদের সামনেই এক্সাম আছে। আর আমরা যে জিডি স্পেশালি জিডির জন্য যে পিওয়াইকিউ সিরিজ চলছে আমাদের, আজকে তার 12th ক্লাস। এই 12th ক্লাসে প্রত্যেকটা কোশ্চেনের ডিটেল অ্যানালাইসিস করব। এই কোশ্চেন থেকে কি কি কোশ্চেন আসতে পারে নেক্সট এক্সামে, যেসব আপকামিং এক্সাম আছে সেই সব এক্সামে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো সব আলোচনা করব। ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাস জয় মা সরস্বতীর নাম করে শুরু করা যাক। চলো, প্রথম কোশ্চেন, বেনারসে সংস্কৃত কলেজ কে তৈরি করেন? বেনারসে সংস্কৃত কলেজ তৈরি করেন জোনাথন ডানকান। জোনাথন ডানকান কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে করে গো? 1791-এ করে। 1791 খ্রিস্টাব্দে করেন জোনাথন ডানকান। এশিয়াটিক সোসাইটি কে করেন? এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি করেন কে গো? উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স করেন কত খ্রিস্টাব্দে? 1784-তে করে। 1784-তে করে। হিন্দু কলেজ কবে হয়? হিন্দু কলেজ, হিন্দু কলেজ কে করে? হিন্দু কলেজ, কলেজ করে কোথায়? এটা কলকাতাতে থাকে। কলকাতা, কলকাতাতে হিন্দু কলেজ কে করে? রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয়, রাজা রামমোহন রয় আর ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার কত খ্রিস্টাব্দে? 1817। ডেভিড হেয়ার, ডেভিড হেয়ার তো কত খ্রিস্টাব্দে করে? 1817 খ্রিস্টাব্দে করে। হ্যাঁ, বেদান্ত কলেজ কে করে? বেদান্ত, বেদান্ত, বেদান্ত কলেজ, বেদান্ত কলেজ করে, বেদান্ত কলেজও কলকাতাতে আছে, সেটাকে করে রামমোহন রয়। কলকাতা, কলকাতা করে রামমোহন, রামমোহন রয় করে। হ্যাঁ, আর বেনারস হিন্দু কলেজ, মদনমোহন মালব্য, বেনারস হিন্দু কলেজ। চলো নেক্সট, আকবর কাকে খানি খানান উপাধি দেন? খানি খানান উপাধি আকবর কাকে দেন? খানি খানান উপাধি দেন বৈরাম খাঁকে দেন। কাকে? বৈরাম খাঁকে দেন। আচ্ছা, ওই আকবর সম্পর্কে কিছু লিখে নাও তো। আকবর সম্পর্কে, আকবরের আসল নামটা কি? আকবরের আসল নাম জালাল উদ্দিন, জালাল, জালাল উদ্দিন কি গো? জালাল উদ্দিন আকবর, জালাল উদ্দিন আকবর। ওকে, আকবর কত বছর বয়সে সিংহাসনে বসে? 13 বছর বয়সে আকবর সিংহাসনে বসে। ওকে, আকবর কার পুত্র ছিল গো? হুমায়ুনের পুত্র ছিল, হুমায়ুন। বাবার হলো আবারজর, সারিল ওষুধে। এর ট্রিক্সটা আছে। বৈরাম খাঁ, আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খাঁ। এই নেই আকবরের অভিভাবক, 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 আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খাঁ। ওকে, আকবরের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? আকবরের মৃত্যু 1605-এ হয়। আকবরের মৃত্যু, মৃত্যু হয় 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয়। আবুল ফজল কি লেখেন? আকবরনামা। আবুল ফজল আকবরনামা লেখেন। আকবর, আকবরনামা লেখে আবুল ফজল। আকবরনামার কয়টি পার্ট আছে? আকবরনামার 3টি পার্ট আছে। কি কি আছে? ফার্স্ট পার্ট, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পার্ট আছে। থার্ড পার্ট আছে। ফার্স্ট পার্টে কি আছে? পূর্বপুরুষ সম্পর্কে, অ্যানসেস্টার, পূর্বপুরুষ সম্পর্কে আছে। পূর্বপুরুষ,
ফার্স্ট পার্টে আছে পূর্বপুরুষ সম্পর্ক, আর সেকেন্ড পার্টে কি আছে, তার যে রাজত্ব বিস্তার, সাম্রাজ্য বিস্তার, রাজস্ব বিস্তার, সাম্রাজ্য বিস্তারের কথা আছে। আর থার্ড পার্টে কি আছে, তার সমস্ত প্রশাসন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা সম্পর্কে দেওয়া আছে। ওকে। আচ্ছা, আকবরের সময় 4 প্রকার তার ল্যান্ড সিস্টেম ছিল, মানে জমি বিভক্ত ছিল। জমি, কোন জমি কিরকম ট্যাক্স দিবে, যেরকম হচ্ছে পোলাজ, সব থেকে উর্বর জমি হচ্ছে পোলাজ। পোলাজ সবচেয়ে উর্বর জমি, উর্বর জমি, উর্বর জমি হচ্ছে পোলাজ। আর পারাউটি, পারাউটি, পারাউটি হচ্ছে 1-2 বছর মতো চাষ করা হয়, 1-2 বছর বাদ আছে, 1-2 বছর বাদ আছে। আর চাচর হচ্ছে 3-4 বছর বাদ। চাচর, চাচর হচ্ছে 3 থেকে 4 বছর বাদ আছে, মানে চাষ করা হয়। ওকে। আর যেটা বাঞ্জার, বাঞ্জার হচ্ছে আর অনুর্বর জমি, অনুর্বর জমি, অনুর্বর জমি হচ্ছে বাঞ্জার। ওকে। চলো নেক্সট। ইলতুৎমিশের সমাধি কত খ্রিস্টাব্দে তৈরি হয়? ইলতুৎমিশের সমাধি 1235 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের সমাধি তৈরি হয়। ইলতুৎমিশ কে ছিল গো? ইলতুৎমিশ, আচ্ছা ইলতুৎমিশের নাম, ফুল নেমটা লিখে তো। শামসুদ্দিন ইলতুৎমিশ, দিন ইলতুৎমিশ, হচ্ছে এর ফুল। ওকে। আর ইলতুৎমিশও লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিল। লাহোর টু, লাহোর টু দিল্লি, দিল্লিতে ক্যাপিটাল শিফট করে, ক্যাপিটাল শিফট করে। ওকে, লাহোর টু দিল্লি ক্যাপিটাল শিফট করে। ইনি চেঙ্গিস খার হাত থেকে মানে দিল্লি সাম্রাজ্যকে রক্ষা করেছিল। ওকে, ইনি। আর চেঙ্গিস খা কত খ্রিস্টাব্দে, চেঙ্গিস খা লিখে নাও তো। চেঙ্গিস খার হাত থেকে দিল্লি সাম্রাজ্য, চেঙ্গিস খার হাত থেকে দিল্লি খা থেকে দিল্লি সাম্রাজ্যকে, দিল্লি সাম্রাজ্য রক্ষা করে, করে। চেঙ্গিস খা কত খ্রিস্টাব্দে মারা যায়? চেঙ্গিস খা, চেঙ্গিস খা মারা যায় তোমার কত, 1227 খ্রিস্টাব্দে চেঙ্গিস খা মারা যায়। ওকে। আর এই ইলতুৎমিশ, ইলতুৎমিশ, ইলতুৎমিশ হচ্ছে টঙ্কা, টঙ্কা মানে রৌপ্য মুদ্রা, রৌপ্য মুদ্রা। আর জিতল চালু করেন, জিতল মানে কপার, জিতল মানে কপার, কপার মুদ্রা, কপার। ওকে। টঙ্কা জিতল চালু করেন। ওকে। আর ইকতা প্রথাও চালু করেন ইলতুৎমিশ, ইকতা প্রথা, ইকতা প্রথা ইলতুৎমিশ চালু করেন, ইকতা প্রথা। ওকে, ইকতা প্রথা চালু করেন। ওকে। তুর্কি চালগানি চালু করেন, তুর্কি দাসের দাস নামে পরিচিত ছিল, স্লেভ, দাসের দাস, দাসের দাস নামে পরিচিত ছিল তিনি। আর ইনি চেহেলগানি সিস্টেম চালু করেছিল, যা কথা। আচ্ছা, চেহেলগানি প্রথা চালু করেন, তুর্কি চেহেলগানি প্রথা চালু করেন। হ্যাঁ। চলো নেক্সট। নিচের কোনটি কর রাজস্বের উৎস? কর রাজস্বের উৎস হচ্ছে সীমান্ত শুল্ক, কর রাজস্বের উৎস হচ্ছে সীমান্ত শুল্ক। ওকে। আচ্ছা, প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর আছে জানো তো? প্রত্যক্ষ করের উদাহরণ কি বলতো? প্রত্যক্ষ কর, প্রত্যক্ষ কর আমাদের ইকোনমিক্সে যখন ডিটেল ক্লাস করানো হবে না, একটা করে বোঝানো এগুলো। প্রত্যক্ষ করের মধ্যে পড়ে কোম্পানি কর, কোম্পানি কর, কোম্পানি কর। পরোক্ষ কর আর আয় কর, সম্পদ কর, আয় কর, সম্পদ কর, সম্পদ কর, উপহার কর, উপহার কর, বহিঃশুল্ক, বহিঃশুল্ক, সীমান্ত শুল্ক। পরোক্ষ কর, পরোক্ষ কর,
পরোক্ষ কর পড়বে তোমার কি গো, কেন্দ্রীয় আবগারি শুল্ক, মানে কাস্টমে যেটা পড়েছে, কেন্দ্রীয় এক্সাইজ ডিপার্টমেন্ট যেটা এ করে, আবগারি বিক্রয় শুল্ক, বিক্রয় শুল্ক, আর কি পরিষেবা কর, পরিষেবা প্রমোদ কর। চলো নেক্সট, কোন উপাদান চিনির মধ্যে পাওয়া যায়? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের মধ্যে, চিনির মধ্যে কার্বোহাইড্রেট পাওয়া যায়। ওকে, চিনির মধ্যে কি থাকে? গ্লুকোজ, গ্লুকোজ, গ্লুকোজ পাওয়া যায়। আর কি পাওয়া যায়? গ্লুকোজ আছে। আচ্ছা, খাদ্য উপাদানগুলোর মধ্যে লিখো তো, শর্করার মধ্যে যেগুলো খাদ্য উপাদানের মধ্যে যে কি কি থাকে, খাদ্যের মধ্যে থাকে গ্লুকোজ থাকে, আর কি থাকে? ফ্রুক্টোজ থাকে, ফ্রুক্টোজ, আর কি থাকে? ল্যাকটোজ থাকে, ল্যাকটোজ, আর কি থাকে? মল্টোজ থাকে, মল্টোজ, আর কি থাকে? সুক্রোজ থাকে, সুক্রোজ। আচ্ছা, গ্লুকোজ থাকে চিনির মধ্যে, গ্লুকোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এটা কি গো? মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। ফ্রুক্টোজ, ফ্রুট সুগার, ফলের মধ্যে পাওয়া যায়, ফ্রুট সুগার, হচ্ছে ফ্রুট সুগার। আর ল্যাকটোজ, দুধে পাওয়া যায়, দুধে পাওয়া যায় ল্যাকটোজ, ল্যাকটোজ দুধে পাওয়া যায়। আর ল্যাকটোজটা কি গো? ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড। মল্টোজও ডাইস্যাকারাইড, সুক্রোজও ডাইস্যাকারাইড, আর ল্যাকটোজও ডাইস্যাকারাইড। ওকে, আর মল্টোজ আর সুক্রোজ কার মধ্যে পাওয়া যায়? খাদ্যশস্যের মধ্যে পাওয়া যায়, শস্যের মধ্যে পাওয়া যায়। ওকে, আর প্রোটিন ভেঙে কি তৈরি হয় গো? অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, অ্যাসিড তৈরি হয়, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। কেমন? চলো, এম বালমুরলী কৃষ্ণা কোন সঙ্গীত ধারার সঙ্গে যুক্ত? এম বালমুরলী কৃষ্ণা কর্ণাটক সঙ্গীত, কর্ণাটক, কর্ণাটক সঙ্গীতের সঙ্গে। আচ্ছা, পুরন্দর দাস, অনেকবার করানো হয়েছে এটা, পুরন্দর দাস, আর এটাও আসবে পরীক্ষাতে, এটা একবারে লিখে রাখো, যার হোক একটা শিফটে এই কোয়েশ্চেনটা আসবে। কর্ণাটক মিউজিকের জনক। আর রানী কাকে বলা হয়? এম এস শুভালক্ষ্মী, লক্ষ্মী, এস শুভালক্ষ্মী হচ্ছে রানী, কুইন, কুইন অফ কর্ণাটিক মিউজিক। ওকে, এই এম এস শুভালক্ষ্মী ভারতরত্ন পায় কত খ্রিস্টাব্দে? ভারতরত্ন পায় 1998-এ। ওকে, আর রমান ম্যাগসেসে অ্যাওয়ার্ডও পাননি, রমান ম্যাগসেসে অ্যাওয়ার্ড। আর রমনা ম্যাগসেসে অ্যাওয়ার্ড অরুণা সাইরাম পান, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। আচ্ছা, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কে পান? এম এস শুভালক্ষ্মী পান, আদার্স আর কয়েকজন পান, অরুণা দেবী পান, অরুণা সাইরাম, হ্যাঁ সাইরাম পান। আর ইউ শ্রীনিবাস, ইউ শ্রীনিবাস, শ্রীনিবাস, ইউ শ্রীনিবাস পান। লালগুড়ি জয়রাম পান, দোরাই স্বামী পান, দোরাই স্বামী, লালগুড়ি শ্রীনিবাস, লালগুড়ি শ্রীনিবাস, শ্রীনিবাস পান। চলো নেক্সট, প্রথম সম্পূর্ণ আদমশুমারি কবে হয়? এটা কয়েক হাজার বার করানো হয়, 1881-এ করানো, 1881-এ প্রথম সম্পূর্ণ। আর অসম্পূর্ণ প্রথম আদমশুমারি কবে হয়? এটা একটা অসম্পূর্ণ, অসম্পূর্ণ, এটা হয় অসম্পূর্ণ। এটা কার সময় হয় গো? মেয়র সময় হয়। আর এটা কার সময় হয়? রিপনের সময়, লর্ড রিপন, লর্ড রিপনের সময় এটা হয়। ওকে, আর ভারতীয় আদমশুমারির জনক কাকে বলা হয়? ইন্ডিয়ান সেন্সাস, ইন্ডিয়ান
সেন্সাসের জনক কাকে বলা হয় গো? ইন্ডিয়ান সেন্সাসের জনক, সেন্সাস ফাদার, ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস কাকে বলা হয়? হেনরি ওয়াল্টার, হেনরি ওয়াল্টার, হেনরি ওয়াল্টারকে বলা হয়। ওকে। আচ্ছা, 2011 জনসংখ্যা সম্পর্কে কিছু লিখে নাও তো। 2011 জনসংখ্যা, এটা কততম জনসংখ্যা? 15 নম্বর জনসংখ্যা। আর স্বাধীনতার পর, স্বাধীনতার পর হয়, স্বাধীনতার পর 7 নম্বর, স্বাধীনতার পর 7 নম্বর, স্বাধীনতার পর। ওকে। আর এই যে 2011 থিম কি ছিল? থিম ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, আওয়ার সেন্সাস আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। ওকে, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। স্টার্ট কবে হয়? এই যে তোমার এটা হয় যে 1 এপ্রিল, এপ্রিল 2010-এ স্টার্ট হয়। ওকে। এই সেন্সাস যে হয়েছিল, সেন্সাস কমিশনার কে ছিল? কমিশনার, সেন্সাস কমিশনার কে ছিল? স্যার শ্রী চন্দ্রমৌলি, মৌলি, মৌলি। আর এই সেন্সাস কার মধ্যে পড়ে? সেন্সাসটা কোন মিনিস্ট্রির মধ্যে পড়ে? মিনিস্ট্রি অফ রেজিস্ট্রার জেনারেল, রেজিস্ট্রার জেনারেল, REGISTR জেনারেল। হ্যাঁ, এটা CGL এর মাধ্যমে যাওয়া যায় এই পোস্টে। আর এটা কার মধ্যে, কোন মিনিস্ট্রি আন্ডারে পড়ে? হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে। হ্যাঁ, চলো। লর্ড কার্জন কাকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন? লর্ড কার্জন কাকে দিয়েছিলেন? উইলিয়াম ইমারসনকে, উইলিয়াম ইমারসনকে দিয়েছিলেন। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কার স্মৃতির উদ্দেশ্য করা হয়েছিল গো? রানী এলিজাবেথ, 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 এলিজাবেথের স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছিল। কত খ্রিস্টাব্দে মারা যায়? 1901 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথ মারা যান। 1901 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথ মারা যান। লর্ড কার্জন, কত? লর্ড কার্জন, এই লর্ড কার্জন আছে, এই 1905-এ বঙ্গভঙ্গের সময় ইনি ছিলেন। বঙ্গভঙ্গ 1905, বঙ্গভঙ্গ, বঙ্গ। আর আচ্ছা, বঙ্গভঙ্গের সম্পর্কে আইএনসির কয়েকটা ইম্পর্টেন্ট সেশনটা লিখে নাও তো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কয়েকটা ইম্পর্টেন্ট সেশনের মধ্যে কি আছে? তোমার বাংলা বিভাজনের পর প্রথম বেনারস সেশন যে হয়, বেনারস, বেনারস, বেনারস সেশন কত খ্রিস্টাব্দে? 1905-এ পার্টিসিপেট কে করেছিল, মানে তোমার এই বেনারস সেশন অধিবেশনে কে যোগদান করেছিল? কে? গোপাল কৃষ্ণ গোখলে, GK গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে। আর কলকাতা অধিবেশন যে হয়েছিল, কলকাতা, কলকাতা অধিবেশন হয়েছিল বঙ্গভঙ্গের সময়, কলকাতা অধিবেশন 1906, কে? দাদাভাই নৌরোজি, DB নৌরোজি, দাদাভাই নৌরোজি। আর সুরাট অধিবেশন যে যখন হয়েছিল, সুরাট, সুরাট অধিবেশন কে করেছিল? 1907-এ পার্টিসিপেট কে করেছিল? 1907-এ পার্টিসিপেট করেছিল রাসবিহারী ঘোষ, রাসবিহারী ঘোষ করেছিল। ওকে, চলো নেক্সট। গোল গম্বুজ কোন শাসকের সমাধি? গোল গম্বুজ আদিল শাহের সমাধি। আদিল শাহ, আদিল শাহ কে ছিল? আদিল শাহ কে গো? বাহামনি মানে বাহামনি কিংডমে ছিল। আর বাহামনি কিংডমে প্রতিষ্ঠাতা কে ছিল? বাহামনি কিংডমের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বাহামনি শাহ। চলো, প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিল? প্রথম চন্দ্রগুপ্ত নিয়েছিল মহারাজা ধীরাজ,
মহারাজা সিরাজ উপাধি প্রথম চন্দ্রগুপ্ত নিয়েছিল। ওকে, আচ্ছা, গুপ্ত বংশ লিখে নাও তো। গুপ্ত গুপ্ত বংশ গুপ্ত বংশ গুপ্ত বংশ সম্পর্কে কিছু লিখে নাও। প্রতিষ্ঠাতা, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। কে? শ্রীগুপ্ত। আর চন্দ্রগুপ্ত হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। চন্দ্রগুপ্ত প্রমিনেন্ট রুলার। প্রতিষ্ঠাতা। ইনি ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রা চালু করেন। চন্দ্রগুপ্ত ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রা চালু করেন। স্বর্ণ মুদ্রা চালু করেন এনারা। ওকে, এই গুপ্ত সাম্রাজ্যকে স্বর্ণযুগ বলা হয়। স্বর্ণযুগ বলা হয় এই গুপ্ত সাম্রাজ্যকে। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে লিখে নাও। দ্বিতীয় চন্দ্রগুপ্ত এসছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি নেয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে, এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত বীণা বাজাতেন। বীণা বাজাতেন। হ্যাঁ, বাজাতেন। আচ্ছা, চলো, এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে এসেছিল? ফাইহেন। ফাইয়েন ফাইহিয়ান এসেছিল এর সময়। ওকে, আর যে মহেন্দ্রাদিত্য কে উপাধি নিয়েছিল? কুমারগুপ্ত। কুমারগুপ্ত এই কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। বিশ্ববিদ্যালয় বিদ্যালয়। ওকে, সমুদ্রগুপ্ত বীণা বাজাতেন। চলো নেক্সট। দেশের প্রথম ঐক্যমল কোথায় হয়েছে? উজ্জয়িনে। উজ্জয়িনে প্রথম ঐক্যমল হয়েছে। দেশের প্রথম ঐক্যমল মানে ইউনিটি মল। এটার থিম কি আছে? ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট। ঠিক। চলো, মহারাষ্ট্র সরকার কাকে শিল্পরত্ন পুরস্কার দিয়েছে? রতন টাটা। রতন টাটাকে রত্ন পুরস্কার মহারাষ্ট্র সরকার দিয়েছে। চলো নেক্সট। নিম্নলিখিত বিকল্পগুলি সঠিকভাবে মেলান। বিকল্পগুলি কি আছে? আচ্ছা, কোন মরশুমে কোন কোন খাদ্য তৈরি হয় এটা মেন বলেছে আর কি। আচ্ছা, খারিফ হচ্ছে তুলা। খারিফের সঙ্গে রবির সঙ্গে সরিষা, আর জায়েদের সঙ্গে সুখাদ্য। জায়েদের। আচ্ছা, রবি সম্পর্কে লিখে নেওয়া হতো। রবি চাষ যেটা হয়, রবি ফসল শীতকালীন ফসল। কালীন ফসল হচ্ছে রবি। ওকে, আর এটা বীজ বপন করা হয় কবে? বপন বপন অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। আর ফসল তোলা হয় কবে? ফসল কাটা হারভেস্ট হয় কবে? হারভেস্ট হয় এপ্রিল জুনে হারভেস্ট হয়। রবি ফসলের মধ্যে কি কি আছে লিখে নাও। রবি ফসলের মধ্যে কি কি আছে? গম আছে, বার্লি আছে, আর কি আছে? ছোলা আছে, কি আছে? মটর, সর্ষা, মটর, সারি যাকে বলো, সর্ষা, সরিষা, খেসারি আছে, ডাল জাতীয় আছে খাবারগুলো। হ্যাঁ, চলো।
খারিফ। খারিফের মধ্যে কি আছে তোমরা সেটা লেখো। খারিফ এটা বর্ষাকালীন, বর্ষাকালীন ফসল, বর্ষাকালীন ফসল হচ্ছে খরিফ। ওকে, এর রোপণের সময় হচ্ছে জুলাই আগস্ট, ইউজি আগস্ট। আর এ কাটা হয় কবে? সেপ্টেম্বর অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবরে এ কাটা হয়। এর মধ্যে কি কি আছে? ধান আছে, আর কি আছে? সোয়াবিন আছে, ভুট্টা আছে, আর কি আছে? চীনাবাদাম আছে, এগুলো আর কি সব আছে। বাজরা, তুলো, পাট এগুলো হচ্ছে। Okay? আর জাইদ, জাইদের মধ্যে কি আছে গো? তরমুজ, শসা, এটা শর্ট টার্ম আর কি, যেটা জাইদ হচ্ছে শর্ট টার্ম, শর্ট টার্ম। জাইদ ফসলগুলো, জাইদ ফসলের নাম শসা, তরমুজ, আর কি আছে? জাইদ ফসল লিখছি, শসা আছে, তরমুজ আছে, পশু খাদ্য আছে, শাকসবজি আছে, আখ আছে, আখ আছে, শাক সবজি। হ্যাঁ, গদ্য। হ্যাঁ, চলো next। ভারতে কোন দেশের সঙ্গে স্থল সীমানা শেয়ার করে না? ভারত কোন তাজাকিস্তানের সঙ্গে স্থল সীমানা শেয়ার করে না, তাজাকিস্তানের সঙ্গে স্থল সীমানা শেয়ার করে না। টোটাল স্থল সীমানা কত আছে ভারতের? টোটাল স্থল সীমানা, টোটাল 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 স্থল সীমানা আছে কত? টোটাল স্থল সীমানা আছে 15,200 কিলোমিটার। ওকে, ভারত 7টি দেশের সঙ্গে স্থল সীমানা শেয়ার করে, কি কি আছে? बचपन का दोस्त বাংলাদেশ, বাংলাদেশ, আর কি? চীন, চায়না, আর কি আছে? পাকিস্তান, আর কি আছে? পাকিস্তান, নেপাল আছে, ভুটান আছে, ভুটান, নেপাল আছে, ভুটান আছে, মায়ানমার আছে, মায়ানমার আছে, আর কি আছে? আফগানিস্তান আছে। এ মায়ানমার, আফগানিস্তান, কটা হলো? 1 2 3 4 5 6 7। 55 का दस्त। बी फॉर बांग्लादेश, सी फॉर चाइना, फॉर पाकिस्तान, ए फॉर नेपाल, बी फॉर भूटान, एम और ए फॉर, अब ए फॉर अफगानिस्तान। बचपन में बीए किया था। হচ্ছে শর্টকাট। আচ্ছা, বাংলাদেশ সব থেকে বেশি বর্ডার শেয়ার করে বাংলাদেশ, কত? বাংলাদেশ 4096 কিলোমিটার, 4096 কিলোমিটার বাংলাদেশ সব থেকে বেশি বাংলাদেশ শেয়ার করে। আচ্ছা, বিএসএফ এর ফুল ফর্ম কি গো? বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা কোথায় থাকে? বাংলাদেশ আর পাকিস্তান বর্ডারে, বর্ডার সিকিউরিটি ফোর্স। আর আইটিবিপি তিব্বত, মানে চায়না বর্ডারে থাকে। ইন্ডিয়ান, এই ইন্দো তিব্বেতিয়ান, ইন্ডিয়ান তিব্বেতিয়ান বর্ডার পুলিশ, আইটিবিপি। সব জিডি এক্সাম দিয়ে যাওয়া যায় এগুলোতে। সিএপিএফ, সিএপিএফ এগুলো ভেরি ইম্পর্টেন্ট আছে। সিএপিএফ কার আন্ডারে পড়ে গো? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মাধ্যমে এটা পড়ে। আর এসএসবি, এসএসবি ফুল ফর্ম কি গো? সশস্ত্র সীমা বল, সশস্ত্র, সশস্ত্র। ওকে, চলো নেক্সট। অ্যালুমিনিয়াম গলানো কোন শিল্পের অন্তর্গত? অ্যালুমিনিয়ামকে গলানো যে হয়, এটা কোন শিল্পের অন্তর্গত বলো দেখি? এটা হচ্ছে ধাতব শিল্পের অন্তর্গত। অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতব শিল্প, অ্যালুমিনিয়ামকে গলানো যে, হ্যাঁ, ধাতব শিল্পের অন্তর্গত। আচ্ছা, শিল্প এ কয় ভাগে ভাগ করা হয়েছে? এই শিল্প, এই শিল্পের উপর জোর কত? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে, সেকেন্ড 5 ইয়ার জোর দেওয়া হয়েছিল শিল্পর উপরে, শিল্পর উপরে জোর দেওয়া হয়েছিল। ওকে, এই সময় কৃষিভিত্তিক শিল্প,
শিল্প কয় প্রকার? 4 প্রকার আছে। কৃষি ভিত্তিক, আর কি আছে? প্রাণী ভিত্তিক, আর কি আছে? খনিজ ভিত্তিক, আর কি আছে? বনজ 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 ভিত্তিক আছে। আর কৃষি ভিত্তিক কি আছে? চিনি আছে, পাট আছে, কার্পাস আছে, এগুলো। আর প্রাণী কি আছে? পশম আছে, পশম আছে, আর কি হবে গো? মৎস্য আছে, ডেয়ারি আছে, আর কি হবে? এগুলো। খনিজের মধ্যে কি আছে? লৌহ ইস্পাত আছে, লৌহ ইস্পাত আছে, আর কি? তোমার অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, আর কি হবে? তাম্র, তাম্র নিষ্কাশন, নিষ্কাশন। আর বনজের মধ্যে আছে কি? কাগজ আছে, শিল্প। হ্যাঁ। আমদানি সীমাবদ্ধ করে এবং বিদেশি প্রতিযোগিতা থেকে দেশীয় উৎপাদককে সাহায্য করে। শুল্ক, কোটা উভয়ই হবে। শুল্ক ও কোটা দুটোই মানে কি দেশীয় উৎপাদকের পরিমাণটা বৃদ্ধি করে। ওকে, চলো নেক্সট। নিচের কোন নৃত্য ধারাটি সিক্কিমের সঙ্গে যুক্ত? সিক্কিমের সঙ্গে যুক্ত কোন নৃত্য ধারা? কালি শব্দ, কালি শব্দ। আচ্ছা, সিক্কিমের আর নৃত্যগুলোর নাম লেখা তো। সিক্কিমের আর নৃত্য। সুফাত, সুফাত এটি লেপচা সম্প্রদায় করে, লেপচা জনজাতি, লেপচা সম্প্রদায় এটা করে। লিম্বো, লিম্বো, লিম্বো বা সুভা, এই লিম্বো বা সুভা এই ডান্সে নৃত্যশিল্পীরা চায়াব্রুং নামে একটা বাদ্যযন্ত্র গলায় ঝুলিয়ে ডান্স করে আর কি। চায়াব একবার এসছিল, চায়াব্রুং নামক, চায়াব্রুং নামক যে বাদ্যযন্ত্র সেগুলো গলায় ঝুলিয়ে ডান্স করে। কাগেত নৃত্য ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। কাগেত, কাগেত নৃত্য ডিসেম্বরে অনুষ্ঠিত, ডিসেম্বরে কাগেত নৃত্য। আর এখানে কি আছে? মারানু আছে, মারুনু, মারুনু নৃত্য। এটা কোন সম্প্রদায় করে? মাগর সম্প্রদায় করে, মাগর। ওকে, তারপরে লায়ন আছে, স্লো লায়ন, স্লো লায়ন। লায়ন মানে কি গো? সিংহের পোশাক পরে নৃত্য করে আর কি, সিংহের পোশাক পরে নৃত্য করে, নৃত্য করে। ওকে, আচ্ছা, এখানে ছাম নৃত্য হয়। আর কি হয়? ছাম নৃত্য, ছাম নৃত্য, মুখোশ, মুখোশ নৃত্য, নৃত্য করে এই নৃত্য, সিগমারি নৃত্য, ছাম নৃত্য। চলো নেক্সট। ভারতের কোনটি অপরচলিত শক্তির উৎস? ভারতের অপরচলিত শক্তি জোয়ার, বায়ু ও শক্তি, জোয়ার, বায়ু ও সৌরশক্তি। আর আর এর মধ্যে কি আছে? ভূতাপ শক্তি আছে, ভূতাপ শক্তি। ওকে, আচ্ছা, প্রচলিত শক্তির উৎস হলো চলিত, চলিত, অপরচলিত। এটা প্রচলিত হবে কি? তাপবিদ্যুৎ আছে, তাপবিদ্যুৎ, তাপবিদ্যুৎ আছে। পারমাণবিক শক্তি আছে, পারমাণবিক, পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ, জল। চলো নেক্সট। ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কি? ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে ভারত, সামরিক পুরস্কার হচ্ছে ভারত রত্ন। এ প্রথম কাকে দেওয়া হয়? ট্রিপল আর, ট্রিপল আর, রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর কি? সিভি রমন,
আর কে গো? রাজা গোপাল আচারী। রাজা গোপাল আচারী, রাজা গোপাল আচারীকে দেওয়া হয়। ফার্স্ট ফিমেলকে দেওয়া হয়েছিল, ফার্স্ট ফিমেল, ফার্স্ট ফিমেল দেওয়া হয়। ফার্স্ট কাকে দেওয়া হয় গো? ফার্স্ট ফিমেল ভারত রত্নকে দেওয়া হয় ইন্দিরা গান্ধীকে দেওয়া হয়, ইন্দিরা গান্ধী। আর ফার্স্ট বৈদেশিক কাকে দেওয়া হয়? ফার্স্ট বৈদেশিক কে ফার্স্ট বৈদেশিক দেওয়া হয় কে? প্রথম বৈদেশিক দেওয়া হয় তোমার খান আব্দুল গফর খান, আব্দুল। আর তোমার সব থেকে কনিষ্ঠ, ইয়ংগেস্ট, কনিষ্ঠ কাকে দেওয়া হয়? 2014 সালে দেওয়া হয় 40 বছর বয়সে। কাকে দেওয়া হয়? সচিন তেন্ডুলকরকে, সচিন তেন্ডুলকরকে দেওয়া হয়। আচ্ছা, কমেন্টে বলবে 2024 সালে যে ভারত রত্ন পেয়েছে কতজন পেয়েছে? 5 জন পেয়েছে। 5 জনের নামটা কমেন্ট করে একটু বলবে, ওকে? বলবে। একজন, তার মধ্যে একজন পিএম ছিল, কি গো তার নাম কি? হচ্ছে পিভি নরসিংহ রাও। নরসিংহ রাও। আর কি আছে? আর কি আছে? এম.এস. স্বামীনাথন। আর আর 3 জনের নাম তোমরা কমেন্ট করি, ওকে? আর ভারত রত্নতে কাজ তেমন কিছু নেই। আচ্ছা, ভারত রত্নে কিন্তু কোনো অ্যামাউন্ট দেওয়া হয়, টাকা দেওয়া হয়, টাকা দেওয়া হয়, সম্মান। ভারত রত্ন কোন পাতায় তৈরি, মানে কোন পাতার ছকে তৈরি করা আছে? এটা অশ্বস্থ পাতা, অশ্বস্থ পাতা, অশ্বস্থ পাতায়। আর দেবনাগরী হরফে এটা লেখা আছে যে ভারত রত্ন। হ্যাঁ? আর এখান থেকে কিছু তেমন নেই। চলো, থ্যাংক ইউ ক্লাসটা এত দেখার জন্য। সাবস্ক্রাইব করবে, এর মধ্যে শেয়ার করবে, ক্লাস পিভিটি সেই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। যেসব বন্ধুরা ক্লাস নোট তৈরি করতে পারছো না, অবশ্যই ক্লাস নোট প্রোভাইড করি। সেই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম আইডি আছে, টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারো অবশ্য, অথবা আমাদের মেল আইডি আছে, মেল আইডি অবশ্যই কন্ট্যাক্ট। এই 25টা শিফটের কোশ্চেন দেওয়া হবে, শিফটের এখন 250টা মতো দেওয়া হবে। কোশ্চেন সেট 250টার মতো। আর এটা যদি তোমরা 16টা পারবেই পারবে, সেটা। চলো, এইটুকু হবে। নেক্সট ভিডিওতে সবাই ভাবে নাও, সে তোমার সব কোয়ারিজ নাম আছে। আজকে এইটুকু, নেক্সট ভিডিওতে চলো, টেক কেয়ার, বাই বাই।